কোরআনের ইতিহাসে আছে যে শেষ পর্যন্ত বিশ্ব মুসলিম মার গেল, শেষের জয় মুসলিমের ইনশাআল্লাহ। তো এই ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের পক্ষে আমরা নাই। ইসরায়েল ধ্বংস হবে ইনশাআল্লাহ, একদিন ফিলিস্তিন স্বাধীন হবে। আমরা কোনো ভারতীয় দালাল, ভারতীয় কোনো প্রপাগান্ডাকে আমরা ভয় পাই না। ভারতীয়রা সব সময় মুসলিমদের বিরুদ্ধে থাকে। আমাদের উচিত এই মুহূর্তে ফিলিস্তিনের ভাইদের পাশে দাঁড়ানো। আসলে আমরা বলতে চাই, আমাদের অবস্থান থেকে আমরা ওইখানে যাইতে পারতেছি না, আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারতেছি না। তবে আমাদের অবস্থান থেকে ইসরায়েলি সকল পণ্য আমাদের দেশ থেকে সকল নাগরিকের বর্জন করা উচিত। এই মুহূর্তে ইসরায়েল ফিলিস্তিনের ভাইদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি মনে করি আমরা ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলিম, সারা বিশ্বের মানুষ যেন এককভাবে এটার বিরুদ্ধে কঠোরভাবে প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই ইসরায়েল ধ্বংস হবে ইনশাআল্লাহ, একদিন ফিলিস্তিন স্বাধীন হবে, এটাই আমাদের কাম্য। বিশ্বের মুসলিম যদি এক থাকতো, সবাই আরব দেশ বা সৌদি আরব বলেন, সবাই যদি এককভাবে এটা নিয়ে ইস্যু নিয়ে কাজ করতো, তাহলে অবশ্যই এতদিনে ফিলিস্তিন ইস্যু ঠিক হয়ে যেত। তবে আমি আশা করব সমস্ত মুসলিম বিশ্বের নেতারা যেন এককভাবে ফিলিস্তিন ইস্যু নিয়ে কাজ করে, এটাই কাম্য। সকলকে এক হয়ে এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। আমরা কোনো ভারতীয় দালাল, ভারতীয় কোনো প্রপাগান্ডাকে আমরা ভয় পাই না। ভারতীয়রা সব সময় মুসলিমদের বিরুদ্ধে থাকে। ভারতে আপনি দেখেন ইসরায়েলে ফিলিস্তিনের উপর যে হচ্ছে, তার থেকে বেশি ভারতে হচ্ছে, সেগুলো নিয়ে অনেকেই চুপ থাকে। ভারতীয়রা মুসলিমদের সবচেয়ে বেশি নির্যাতন করে। তো আমরা তাদের বিরুদ্ধেও কঠোরভাবে অবস্থান নেব ইনশাআল্লাহ। অবশ্যই আমাদের উচিত এই মুহূর্তে ফিলিস্তিনের ভাইদের পাশে দাঁড়ানো। আমাদের যা আছে, যতটুকু সাধ্য আছে, তাদের এখন সবকিছুর সংকট, তাদের খাদ্য, বস্ত্র, পোশাক, ওষুধ সবকিছুতে তাদের সমস্যা। আমাদের বিশ্বের মুসলিম এবং আমরা বাংলাদেশিরা আমরা চেষ্টা করব যার যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ানো, তাদের আর্থিক সহায়তা দেওয়া, যেভাবেই পারি আমাদের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো। করে যাদের নৈতিক দায়িত্ব আছে, আসলে চোরের কোনো ধর্ম নাই, চোরের কোনো বিবেক নাই। ওরা ওদের মানে কি, ওরা একটা সুযোগ খোঁজে, সুযোগ অনুযায়ী ওরা লুটপাট করে। মানে একটা দেশের বিবেক যার আছে এই সময়, কারণ বাটার যে ব্যবসার যে লোকটা, সেই দেশের নাগরিক, সে যে চালান আনছে এই দেশের টাকা দিয়ে আনছে। আমরা কি করতে পারি? তাদেরকে যা সতর্ক করতে পারি। আমরা যা তাদের কাছে বলতে পারি যে ভাই, আপনারা ইসরায়েলের সাথে ব্যবসা করেন না। তারা এই টাকা দিয়ে, আমাদের টাকা দিয়ে তারা আমাদের ফিলিস্তিনি ভাইদের উপরে হামলা করতেছে। আমাদের টাকা দিয়ে আমাদের ফিলিস্তিনি ভাইদের রক্তে তারা খুশি হয়, রক্তাক্ত করে খুশি হয়। সেইখানে আমরা কি করবো? আপনাদের ইনভেস্টগুলো, আপনাদের যে টাকাগুলো আপনারা অন্য ব্যবসায় পরিণত করেন। আপনাদেরকে একটা সময় দিয়ে দিলাম, আপনারা এই সময়ের ভিতরে এগুলো শেষ করেন, এই চালান শেষ করেন, পরবর্তী চালান আর আইনেন না। কিন্তু লুটপাট, চুরি এগুলোর সমর্থন আমরা করি না। কারণ যে লোকটা ব্যবসা করে, এই লোকটা আমাদের দেশের নাগরিক, যে টাকা দিয়ে ব্যবসা করে এটা আমাদের দেশের টাকা। যে চালানটা ওরা নিয়ে আসছে, এই চালানটা আমরা যদি লুটপাট করি, এতে ইসরায়েলের কোনো ক্ষতি না, আমাদের দেশের ক্ষতি। তো এই চালানটা শেষ হওয়ার পরে আপনারা পরবর্তী চালান আর আইনেন না, এদের সাথে ব্যবসা করেন না, আপনারা অন্য কিছুতে ইনভেস্ট করেন। এটা হবে একজন সুশীল নাগরিকের কাজ। লুটপাট, চুরি, ডাকাতি এগুলো কোনো ভালো মানুষের কাজ না। চুরির কাজ চুরি করে, এগুলোর পক্ষে আমরা। তো যে ফিলিস্তিনে বিশ্বের 200 কোটি মুসলিম, বিশ্বের আমার যদি ভুল না হয় জানা মতো 12তম ক্ষমতাধর দেশ। মিশর যদি ইচ্ছা করে, আমরা যতটুকু শুনেছি 2 দিনে ধ্বংস করতে পারে ইসরায়েল। তারপরে মিশর নিশ্চুপ, এরা সবাই আমেরিকার দালাল হয়ে গেছে। বাংলাদেশ আমরা সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করবো, যেহেতু আমরা ওই দেশে যাইতে পারতেছি না, আমাদের সাধ্য অনুযায়ী আমরা প্রতিবাদ করব। আমাদের সাধ্য অনুযায়ী আমাদের আর্থিক সহযোগিতা করার চেষ্টা করব। এই দেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত আছে, তার মাধ্যমে আমরা সহযোগিতা করব। ভারতীয় দালালের এই দেশে কোনোদিন ঠাঁই ছিল না।
তাই হবে না। আওয়ামী লীগ শুধু এই ভারতীয় দালালদেরকে সহযোগিতা করছে, আর কোনো এই দেশের কোনো সুচির নাগরিক ভারতকে সাপোর্ট দেয় না। কারণ ভারত এই শিশু হত্যা করতেছে, মহিলা হত্যা করতেছে, চিকিৎসক হত্যা করতেছে, আমরা দেখছি সাংবাদিকরা পুরো হত্যা করতেছে। এগুলার পক্ষে যারা থাকে, এই ভারতীয়রা কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না, এরা মুসলিমের শত্রু। এরা এখন পর্যন্ত মিসাইল দেয়া, বিভিন্ন অস্ত্র দেয়া, অর্থ দেয়া এখনো সহযোগিতা করতেছে। আমরা ওই দিন, আমি 2 দিন আগেও দেখছি 5600 সৈন্য পাঠাইছে ইয়াতে ইসরায়েলে, এবং বলছে ইসরায়েলি সরকার স্পেশাল ভাবে তাদেরকে সহযোগিতা করতেছে, ভারতীয় যে সৈনিকরা ওখানে গেছে। কারণ ভারতীয় নাগরিক বলেন, ভারতীয় প্রশাসন বলেন, তারা মুসলিম মায়েরা তারা খুশি হয়, তারা শান্তি পায়। তো এই ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান, ভারতের পক্ষে আমরা নাই, এবং এই দালাল নির্মূলে আমরা সব সময় সজাগ আছি। তো এই কোরআন আছে, আমরা কোরআনকে আমরা অবমাননা করতে পারবো না। কোরআনের ইতিহাসে আছে যে শেষ পর্যন্ত বিশ্ব মুসলিম মায়ের গেল, শেষের জয় মুসলিমের ইনশাআল্লাহ।